হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা যে বিষয়টার উপর চর্চা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র ক্লাসের পরীক্ষা নয়, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাতেও এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসে। আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আগে এই ভিডিওটার পজ করে নিজেরা কোশ্চেন্সগুলো যেগুলো ড্যাশগুলো আছে সেগুলো পূরণ করো, তারপর আমার উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের উত্তরটা কতটা সঠিক হচ্ছে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আরও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনফিউজিং যে কোশ্চেন্সগুলো আছে, যেগুলো বিশেষ করে স্টুডেন্টদের একটু প্রবলেম হয় করার সময়, সেগুলো নিয়ে আমি আরও আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওসগুলো তোমরা পাচ্ছ সেগুলো শেয়ার করো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখো, দ্য বক্স অফ চকলেটস, দ্য বক্স অফ চকলেটস ড্যাশ অন দ্য টেবল। এখানে হয়তো চকলেটসটা দেখে তোমাদের মনে হতে পারে যে এটা প্লুরেল হবে, ভার্ব টু বি ভার্ব যেটা ইউজ করব সেটা হয়তো প্লুরেল হবে, কিন্তু না, এখানেই কনফিউশনটা এখানেই। দ্য বক্সের উপর আমরা এটার উপর নির্ভর করে আমরা এখানে ভার্বটা টু বি ভার্ব যেটা ইউজ করবো সেটা দ্য বক্সের উপর নির্ভর করে বসাবো, দ্য চকলেটসের উপর নির্ভর করে কিন্তু নয়। দ্য বক্স অফ চকলেটস ইজ অন দ্য টেবল। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য টিচার অ্যালং উইথ অল হিজ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট। দ্য টিচার অ্যালং উইথ অল হিজ স্টুডেন্টস, এখানে কিন্তু অ্যালং উইথ অল হিজ স্টুডেন্টসের ওপর নির্ভর করে আমরা টু বি ভার্বটা ইউজ করব না। কার উপর ইউজ করব, কার উপর নির্ভর করে? দ্য টিচার। দ্য টিচার সিঙ্গুলার, তাহলে আমরা যে টু বি ভার্ব ইউজ করব সেটা কি ইউজ করব? ওয়াজ। ঠিক আছে, দ্য টিচার অ্যালং উইথ অল হিজ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। ইজ প্রেজেন্টও করতে পারো, টু বি প্রেজেন্ট টেন্সে ইজ এবং পাস্ট টেন্সে ওয়াজ। অ্যাকচুয়ালি সিঙ্গুলার হবে আর কি। সাবজেক্ট ভার্বটা টু বি ভার্বটা আমরা ইউজ করব সেটা হবে সিঙ্গুলার। তারপরে দেখা যাক, রাজ অ্যান্ড ঋতু ড্যাশ ট্রাভেলিং টুগেদার। রাজ অ্যান্ড ঋতু ড্যাশ ট্রাভেলিং টুগেদার, এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? রাজ এবং ঋতু দুজন আছে, প্লুরাল আছে, তাহলে টু বি ভার্বটা আমরা যেটা ইউজ করব সেটাও কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ আর। ওয়েরও হবে, প্রেজেন্ট টেন্সে আর হবে, পাস্ট টেন্সে ওয়ের হবে। নেক্সট দেখো, কিন্তু ভেরি কনফিউজিং, এখানে দেখলে আর, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে? ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট। যখন সাবজেক্টের দুটো সাবজেক্ট থাকলেও যখন সাবজেক্টগুলোর একই ধরনের হয়, যখন সাবজেক্ট দুটো একই কনসেপ্ট হয়, সেক্ষেত্রে একই পার্সন বোঝায়, একই কনসেপ্টের ক্ষেত্রে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ইউজ করব না। ভার্বটা কি ইউজ করব? সিঙ্গুলার। দ্যাট মিন্স বাটার অ্যান্ড ব্রেড ইজ মাই ফেভারিট। খুব ভালো করে দেখবে, এগুলো থেকে এক্সামে অবশ্যই কোশ্চেন আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এই কনফিউজিং কোশ্চেন্সগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা, ক্লাসের পরীক্ষা, সমস্ত জায়গায় এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমরা কোশ্চেন পাবে। জন্যে অবশ্যই আমার কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। আর হ্যাঁ, যদি ভিডিওটা এতদূর পর্যন্ত তোমরা দেখেছো, যদি সাবস্ক্রাইব করতে চ্যানেলটা না মন যায় তোমাদের, নিতান্তই অন্তত লাইক তো করবে, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওস তোমাদের ভালো লাগছে। ওকে, নেক্সট দেখা যাক তাহলে। নাইদার দ্য কোচ নর দ্য প্লেয়ার্স ড্যাশ রেডি। নাইদার দ্য কোচ নর দ্য প্লেয়ার্স, এখানে দেখো যে এই যে ভার্ব যেটা ইউজ করব তার যেটা নিয়ারেস্ট সাবজেক্ট ভার্বটা তার উপর নির্ভর করে আমরা ইউজ করব, তার উপরে নির্ভর করে আমরা ইউজ করব। তাহলে এখানে প্লুরাল ইউজ করব, আর হতে পারে বা ওয়ের রেডি। সিমিলার সেন্টেন্সটা যদি আমরা একটু সাবজেক্টটা যদি একটু চেঞ্জ করে দিই, কেমন? নাইদার দ্য প্লেয়ার্স নর দ্য কোচ, এখানে দেখো নিয়ারেস্ট যেটা আছে সাবজেক্ট হিসেবে সেটা কি?
কোচ সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ওয়ের ব্যবহার করব না, কি ব্যবহার করব? ওয়াজ সিঙ্গুলার ব্যবহার করব বা ইজ ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ। ভালো করে লক্ষ্য করো, এই দুটো এক্সাম্পল আমি ওই জন্যই একটু ওলট পালট করে দিয়েছি। দ্য কোচ, নাইদার দ্য কোচ নট দ্য প্লেয়ার্স যখন হবে প্লেয়ার্স কাছে যেটা নিয়ারেস্ট সেটার উপর নির্ভর করে আমরা ভার্বটা ইউজ করব। প্লেয়ার্স আছে তাই ওয়ের করলাম, এখানে কিন্তু প্লেয়ার্স নেই, নিয়ারেস্ট কি? দ্য কোচ ইজ সিঙ্গুলার, সো উই উইল ইউজ সিঙ্গুলার ভার্ব। টু বি ভার্বটা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সিঙ্গুলার। ওয়াজ বা ইজও ব্যবহার করতে পারি আমরা ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্সে করি। পাস্ট টেন্সে করলাম তাই ওয়াজ করলাম, বোঝা গেছে? এভরিওয়ান ড্যাশ ওয়েলকাম। এভরিওয়ান দেখে মনে হতে পারে এভরিওয়ান প্রত্যেকে, তাহলে নিশ্চয়ই প্লুরাল হবে না, এক্ষেত্রেও না। এভরিওয়ান ইজ সিঙ্গুলার, ইজ ওয়েলকাম, এভরিওয়ান ইজ ওয়েলকাম। এর ক্ষেত্রে দেখো, সাম অফ দ্য কেক ড্যাশ ইটেন। সাম অফ দ্য কেক অর্থাৎ একটা কেকেরই সাম, কিছুটা অংশের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে বলো তো? প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। কেকের খানিকটা অংশের কথা বলা হয়েছে, অনেকগুলো কেক বলা হয়নি। সাম অফ দ্য কেক, কেকটার খানিকটা, তাহলে অবশ্যই সিঙ্গুলার। তাহলে ওয়াজ ইজও করতে পারো তোমরা, ইটেন। নেক্সট, এখানে কিন্তু দেখো একটা কেক অনেকগুলো স্লাইসে কাটা, একটা কেক অনেকগুলো স্লাইসে কাটা, সেখানে কি হবে? সাম অফ দ্য সাম অফ দ্য স্লাইসেস। তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্লাইস প্লুরাল ফর্মস হয়ে যাচ্ছে। স্লাইস, অনেকগুলো স্লাইসে কেকটা কাটা, তার কিছু স্লাইস খাওয়া হয়ে গেছে, এখানে কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ ওয়ের। সাম অফ দ্য স্লাইসেস প্লুরাল ভার্ব, আমরা ভার্ব যেটা ইউজ করবো টু বি ভার্ব, দ্যাট ইজ প্লুরাল ব্যবহার করব। আর ইটেন ও এর ইটেনও হতে পারে। ঠিক আছে? যদি তোমাদের মনে হচ্ছে যে এই রকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের আরও ভিডিওস প্রয়োজন, প্লিজ ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। কমেন্টে গিয়ে আমাকে জানাও, আমি তোমাদেরকে আরও এই ধরনের ভিডিও বানিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।